আমাদের কৃষক যে যে ইয়ার মধ্যে পড়ছে, যে হাউকাওয়ার মধ্যে পড়ছে, আমাদের জমি যা আছে সব বন্যায় বাসায় নিয়ে গেছে। এই চলনা করতে করতে মানুষ দেখেন 2-3টা মানুষ ক্ষেত্রে স্টক করছে। এভাবেই কৃষকদের দুর্দশা বর্ণনা দিচ্ছিলেন দুধ মিয়া নামের এই কৃষক। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফসল ভেসে যাওয়ার করুণ দশা দেখে হাঁ হুতাশ করছেন সেখানকার কৃষকেরা। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের হাওর অঞ্চলের প্রায় 6 থেকে 7 হাজার বিঘা জমির ধান এখন পানির নিচে। কোথাও বুক সমান, কোথাও কোমর সমান পানি। এর মধ্যে নেমে তলিয়ে যাওয়া ধান কাটার আপ্রাণ চেষ্টা করছেন কৃষকেরা। লুকসান তো পুরানোই লুকসান, যা করতে গিয়ে পয়সা করি লাগছে। আমার খরচ প্রায় 2 লক্ষ টাকা। আমার গৃহস্থিটা করতে গিয়ে আমার খরচ গেছে, বোধহয় আমি পুস্তকই নাই হলে। সোনাতোলা, গুরুহাজা, কাতলাপুর থেকে কদমতলি সব হাওরেই এখন শুধু হাহাকার। গোয়ালনগরের এক কৃষক জানালেন, খালায় শুকোনোর জন্য যে ধান কেটে আনা হয়েছিল, বৃষ্টির পানিতে ভিজে সেগুলো পচে যাচ্ছে। ফসল ফলানোর পেছনে টাকা খরচ করে এখন পুরোপুরি নিঃস্ব এসব প্রান্তিক কৃষক। এই যে আমরা কিভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছি বলার কোনো ভাষা নাই। আমরা এই যে এতগুলো জমি তল গেল, কি কমু করার কোনো ভাষা নাই। যে কাইটটা নিয়ে বাড়ি তুইছি, রোদ নাই, বৃষ্টি যা খিজাইছি, মানে ধান সিদ্ধ করছি, ওইগুলো ফইচ্ছে একবারই শেষ। ধানের টালের দ্বারা যেমন জানা গন্ধ ছুড়ে, ওইগুলো ভাত খামো কি তা গরম নেওয়ার কোনো সুযোগ নাই। তা আমরা এমন একটা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি, আজ অব্দি আমরা কেউ দেখতে আসে নাই। স্থানীয় কৃষি কার্যালয়ের তথ্যমতে নাসিরনগরে এবার প্রায় 17,982 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছিল। দুর্যোগের পর ক্ষতিগ্রস্তদের তালিকা শুরু হলেও সময় স্বল্পতায় গোয়ালনগরের কৃষকদের নাম সেখানে ওঠেনি বলে অভিযোগ রয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করতেছি। ইতিমধ্যে আমাদের 300-র উপরে তালিকা হয়ে গেছে এবং আমাদের তালিকা কার্যক্রম চলমান রয়েছে। আমরা যে তালিকা করেছি সেই তালিকাটা আমরা ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। তালিকা আসবে, সেটা আমরা একইভাবে একই জায়গায় প্রেরণ করব। এই মুহূর্তে 300 হেক্টর জমির ধান পানির নিচে তলানো অবস্থায় রয়েছে। আর আমাদের ক্ষতিগ্রস্ত কৃষক মানে যে ধান তুলিয়েছে সেই ধানের মালিকের যারা, তাদের সংখ্যাটা 800 থেকে 1000 হবে। একদিকে ঋণের বিশাল বোঝা, অন্যদিকে নষ্ট ফসল, সব মিলিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে হাওরের হাজারো কৃষক।